সূর্য ডুবে যাওয়ার পর বরিশাল শহর যেন নতুন পরিবেশে জেগে ওঠে। নদীর বুক জুড়ে ছড়িয়ে পড়ে শহরের আলোর প্রতিচ্ছবি, আর দূরে ভেসে আসে লঞ্চের হর্ন। সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তির আবহ। দিনের ব্যস্ততা পেছনে ফেলে এই শহর তখন হয়ে ওঠে অনেকটাই নীরব, অনেকটাই আপন। সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙলো তখন অনেক রাত, কিন্তু পেটের ক্ষুধাও জানান দিচ্ছে সমানভাবে। বন্ধু অপু বলল, সারা রাত খোলা থাকে এমন হোটেলও এই শহরেই আছে, তাও আবার নদীর মাছ সহ সব পাওয়া যায়। তাহলে আর দেরি কেন, চলেন যাওয়া যাক। এখন বাজে হচ্ছে রাত 12টা। প্রথম কথা হচ্ছে যে আমার করতেছিল মাথা ব্যথা, সো আমি গেছি ঘুমায় মেডিসিন খায়। অ্যান্ড ভাই হচ্ছে বসেছিল যে ইনকেস যদি খেতে যাই উঠি তাহলে হয়তো যাওয়া যাবে। তো নাও আই এম ফিলিং বেটার। আমরা এখন বাইরে যাচ্ছি, যে এখন রাত 12টা বাজে অলমোস্ট। তো এই সময় বরিশাল আসলে কিছু পাওয়া যায় কিনা। ঢাকা হলে তো সমস্যা ছিল না, অনেক হোটেল খোলা থাকে, বাট বরিশালে কি রাত 12টা কিছু পাওয়া যায়? চলেন একটু খুঁজে দেখি। দেখি ভাই দুটো উঠে গেছে। আমরা কি এসে বিরক্ত করে ফেললাম সবাইকে? খাওয়া দাওয়া পাবো? খুঁজতেছে মানে আমাদের গর্তে ঢোকার পাইলা মাছ আছে, আর ইলিশটা এখন ভাইজা দিবে, 10 মিনিট টাইম লাগে বলতেছে। মাশাআল্লাহ, ওনারা যা তাদের যত্ন করে খাওয়াচ্ছে এটাই বেশি। আজকে আপনি অর্ডার দিবেন, যা অর্ডার দিবেন খেয়ে চলে যাবেন। তো অল্প কিছু ও আচ্ছা, এই আর কিছু নাই ভাইয়া? মানে বেটার এই দুটো অপশন, বেলে মাছ মানে বাইলা মাছ আর এর থেকে কম বেটার অপশন কিছু আছে? কোরাল মাছ আছে, কোরাল মাছ তো খাইলাম আবার তখন দুপুরবেলা। আর পোমা মাছ, পোমা মাছ। পোয়া একটা ট্রাই করা যায়, আবার পোয়া খাইনি না। বন্ধু অপু আবার মাছ খাওয়ার সময় চেতলে খবর আছে, মানে যে সে এমনিতে খায় না, কিন্তু যখন খাওয়া শুরু করে বেশি খায়। আমরা আসলে বেশি অর্ডার করতে চাচ্ছি না, যেহেতু রাতের খাবার। পর আমি রাত দুপুরকে দিন দুপুর ভাবছিলাম, যে দুপুর তো একটু বেশি করে দিই। পরে স্বামী ভাই মনে করালো যে ভাই না, বেশি হয়ে যেতেছে। এনিওয়ে আমরা তারপর আর কয়েকটা আইটেম পেলাম, এবং এখন আমি ক্ষুধার্ত। আর ক্ষুধার্ত হলে আমি খাই। হোটেলের নাম আর ঠিকানা বলে দিই বন্ধু। আকাশ হোটেল এন্ড রেস্টুরেন্ট, হোটেল এন্ড রেস্টুরেন্ট, বরিশাল। ফলপট্টি বরিশাল। এইটাও বিখ্যাত হোটেল। এবার এখানে দেখেন এত রাতেও খোলা আছে, খাবার পাওয়া যাচ্ছে। যে কোনো অটোওয়ালা, রিক্সাওয়ালা বা আশেপাশের লোককে বললেও তারা চিনিয়ে দিবে। বরিশালের একটা সুবিধা আছে, অনেক বড় শহর তা না, অনেক ছোট শহর তাও না, কিন্তু মানুষজন চিনে যেগুলো একটু কাজের জিনিস, এরা জানে যে হ্যাঁ এটা এখানে আছে। আর সরষে ইলিশ, বোনা ইলিশ, ইলিশের ডিম, রূপচাঁদা মাছ, কোরাল মাছ, ইলিশ মাছ, বাইলা মাছ, পোয়া মাছ, ডালখাসি, বুনা খাসি, মুরগির ঝাল ফ্রাই কারি, সব কিছুই মান ভালো। রাত্র 2টা, 2:30, 3টা পর্যন্ত আমাদের খোলা থাকে। আসলে খেতে পারবেন, ভালো পরিবেশে, সুন্দর খাবারের মান ভালো। ঠিকানা ফলপট্টি আকাশ হোটেল, বরিশাল। আমাদের খাবার দাবার কিন্তু চলে আসছে অলমোস্ট। ডাল, সবজি, ভাত, সাদা ভাত, আর ওদিকে এসেছে আরে শিকদার ভাইয়ের সালাদ আসছে। এই যে আমাদের শিকদার ভাইয়ের সম্মান বাড়ানো সালাদ, আবার পেঁয়াজ, শসা সবই চলে আসছে। ভর্তা, তা সেই সুস্বাদু বাইলা মাছ নদীর, সাইজ পোমা মাছ, বেলে আর পোয়ার সাইজ সেম সেম না? বেলের বড় সাইজ, পোয়াটাই মনে হচ্ছে ছোট। পোমা, সরি, বরিশালের ভাষায় পোমা, রাইট, পোমা বলতে হবে। দুটোই একদম সুন্দর করে ভুনা করা। আর এটা বলেছে সেই সুস্বাদু আলু ভর্তা। কীর্তন খোলার সাইজ মোটামুটি ভালোই আছে, হ্যাঁ। একদম মাত্র ভেজে দিল আমাদেরকে, পেঁয়াজ বেরেস্তা উপরে দেয়া। ভাই এটা যে তেল হয় না, তেল দেন না উপরে একটু? তেলটা ছাড়া এই জিনিসটা হচ্ছে মুগ ডাল দিয়ে অপুর রিকমেন্ডেশন, যে এটা নাকি খুব মজা হয় এখানে, তো এই জন্য এটা নিচ্ছি আর কি। ডালখাসি ডালখাসি আমারও খুব পছন্দ। খাবার দাবার তো মোটামুটি চলে আসছে, তো আমরা অর্ডার তো করে দিলাম, বাট দামটা আমাদের জানা দরকার। এটা ভাই কত করে পিস? বাইলা মাছ 350 টাকা পিস। 350 টাকা এক এক পিসের দাম। পোমা মাছ নদীর আপনার 200 টাকা পার পিস। 200 টাকা পার পিস। আলু ভর্তা একজনেরটা 10 টাকা পার পিস। আরে আলু ভর্তার দামটা যা বলছেন না, এটা কোথাও পাওয়া যায় না এখন, 10 টাকায়। আর ইলিশ মাছ আমাদের এই নদীর, কীর্তনখোলা নদীর ইলিশ 450 টাকা পিস। 450 টাকা পিস। আর এই যে ডাল খাসি যে একটা দিয়েছেন, 280 টাকা।
এই 280 টাকায় দুই থাকে, piece। 2 পিস থাকে। জি যাক, এটা আমরা খাবো ইনশাল্লাহ। আর এই যে ভুনা ডাল, এটা আমাদের শামীম ভাইয়ের স্পেশাল রিকোয়েস্ট। সুইডেন স্পেশাল ডাল, হুম। কত করে ভাই বাটি? এটা 40 টাকা বাটি। আর আর ভেজিটেবল মিক্স 30 ভেজিটেবল টাকা বাটি। 30 টাকা এক বাটি। জি। তো মাশাল্লাহ আমরা ভালো পরিমাণ খাবার দাবার অর্ডার করে ফেলছি। বেশি দেরি করা যাবে না, কারণ দুপুর হয়ে গেছে। দিন দুপুর হয় নাই এটা কোনো ব্যাপার না, রাত দুপুর হয়েছে এবং প্রচণ্ড ক্ষুধার্ত। বলতেছে যে আলু ভর্তার সাথে একটু ইলিশটা নিয়েই শুরু করা যাক। তো নিয়ে নিলাম কীর্তন খোলা ইলিশ। তো এখন এটার পরে কি অন্য জিনিস আর মজা লাগবে? সুস্বাদু লাগবে। ওইখানে তো দিয়েছে। আলু ভর্তাও নিয়ে নিলাম। দ্য আর্ট অফ নট টকিং অ্যান্ড গেটিং মিলিয়ন্স ভিউজ। চলেন, আমি আজকে আলু ভর্তা দিয়ে আর এই যে বেরেস্তা যেটা দিয়েছে ওটা দিয়ে মাখিয়ে, সাথে আমাদের এই যে কীর্তন খোলার ইলিশ, ইলিশটা করকরা করে ভাজা, এটা দিয়ে আর কি শুরু করব। আগে একটু আলু ভর্তাটা খেয়ে দেখি। ওই যে ভাই যে বলছেন ও সুস্বাদু আলু ভর্তা, এর রিজন আছে একটা। হালকা শুকনা মরিচ তো আছে, আবার হালকা মিষ্টি মিষ্টি ভাবে আছে। এবং বরিশালের এই আলু ভর্তায় ধনে পাতা ইউজ করা হয়েছে, প্লাস সরিষার তেলের ঝাঁজটাও আছে। আলু ভর্তা নিয়ে আমার একটা ব্যাপার আছে। আমি বলি যে আলু ভর্তায় সরিষার তেলের ঝাঁজ না হলে মজা লাগে না, কিন্তু ঝাঁজটা যদি এই পরিমাণে হয় যে আপনি ভুলেই যান যে আপনি আলু ভর্তা খাচ্ছেন, সরিষার তেলের ঝোল খাচ্ছেন, এরকম মনে হলে তোমার খাওয়া যায় না। একটা পরিমিত ব্যাপার তো থাকতে হবে। এটা নিয়ে একবার বলেছিলাম আমি একটা কথা, সবাই এখানে ভুল বুঝছে যে আপনি একবার বলেন ঝাঁজ লাগবে, একবার লাগবে না। ব্যাপারটা কি, লাগবে, বাট এত বেশি লাগবে না যে খেতেই পারবো না। ইলিশ দিয়ে খাওয়া যাক। আমরা যে পদ্মা ইলিশ করি না, অফকোর্স পদ্মা ইলিশ মজার, বাট বরিশাল ভোলা অঞ্চল ইলিশ যারা খায়নি তারা আসলে বুঝতে পারবে না যে এই জায়গার ইলিশটা কেমন। দেখেন কিভাবে খেতে হয়, সিগনেচার বাইট। ইলিশটা মজা কিন্তু অনেক, মাত্র কল করে এখন কল করা বেশ মজা। 450 টাকা হলেও ইলিশের ঘ্রাণ পাচ্ছি, স্বাদ পাচ্ছি, এটা তো ঢাকায় পাইতাম না। যে এই পরিমাণে একটা দিয়ে দিত, বাট দেখা যেত যে আমরা ওটার আসল স্বাদ ঘ্রাণ কিচ্ছু পাচ্ছি না। শামীম ভাই স্টাইলে। ওই পাশে কেন ওই পাশে সামনে হ্যাঁ, ওই দিকে দাদা এটা কাটা বিদ্যে শামীম ভাই দেশ। এটা করকরা করে ভাজা তো কারাটারি সব মিশে গেছে মুখের ভেতর। আর এটার যে উফ, এটার যে স্বাদ, আলু ভর্তা ইলিশটা মানে কমপ্লিট একদম দারুণ কম্বিনেশন হয়েছে। দুর্দান্ত। আলু ভর্তা হচ্ছে আমাদের ওজি খাবার, এটার সাথে কোনো কিছু তুলনা হবে না। বাঙালি আলু ভর্তা খাবে না সেটা হতে পারে না। তাতে যতই আপনি বলেন স্বাস্থ্যের জন্য ভালো না, এ না সে না, বাঙালি আলু ভর্তা খাবেই। আর তার সাথে যদি এরকম ইলিশ ভাজা থাকে, তাহলে তো ওই ব্যাপারে আসলে তুলনাই হয় না। আর একটা তেল তেলে ভাব বয়ে গেছে, মানে অনেক করকরা ভাজা, মানে এই না যে ইলিশের তেল নাই, প্রচুর তেল তেল ইলিশ এটা। এই লোক বলতো তোরা কি বলিস এটা সরকারি মানুষজন যেভাবে খায় আর কি। হ্যাঁ, তো একটু মজা লাগছে ইলিশ। খাওয়া দাওয়া সবসময় নীরবে খেয়ে দিত। না, সে আবার ভোলার মানুষ তো। ভাই জিনিসটা মাওয়া স্টাইলে ইউজ করে বরিশালে লঞ্চের আগে এই ডালটা এখানে খাই বলতেছি একদম সেম। তো শামীম ভাই হচ্ছে বললো যে ভাই এটা মাওয়া স্টাইলে শেষ করি, মানে ইলিশ ভাজা আর এই ডাল ভুনা। এবং তার জন্য ওনাদের এই ডাল ভুনা, এটা ভেবেছিলাম আমরা লঞ্চে অবশ্যই খাবো, বাট যখন এখানে পেয়ে গেলাম, যেহেতু না করার তো কোনো উপায়ই নাই। টু বি অনেস্ট, এই মুহূর্তে এই রেস্টুরেন্টে আমরা ছাড়া কেউ নাই, কিন্তু এখানকার কর্মীরা খুব তোড়জোড় চালিয়ে আমাদেরকে খাওয়াচ্ছে। কাজটা জিনিসটা দিই মজা করে দেয় ডাল ভুনাটাও মজা ভাই, বেশ মজা। বেস্ট থিং হচ্ছে এই ইলিশের সাথে যা কম্বাইন করতেছি ভালো লাগছে। আমার মনে হয় সালাদ দিয়ে মাখা ইলিশ যে খেলেও মজা লাগবে। আমিও খাইছি অনেকটা এটার স্বাদ অনেক ভালো। ইলিশটা ইলিশটা মন ভরে খেয়েছি। এই
এখন আমাদের মাছ তো আরও আছে, কিন্তু যেহেতু ইলিশ খেয়েছি, ইলিশের পরে আই থিঙ্ক অন্য কিছু ধরার আগে ডাল খাসিটা একটু ট্রাই করা উচিত। তো ডাল খাসি এখানে আমাদের 2 পিস আছে। রানের পিসটা রানের পিসটা আপনার জন্য। হ্যাঁ এই যে ডাল খাসি আমার খুব পছন্দের একটা আইটেম। এই রিজন হচ্ছে আমি কলেজ লাইফে প্রচুর পরিমাণে এই আইটেমটা খেতাম, যখনই আর কি পকেটে টাকা থাকতো এই লেভেলে খাওয়ার। নাইস, চলেন ডাল খাসি দিয়ে খাবারটা আর একবার শুরু করা যাক, কারণ একটু আগে খেয়েছি ইলিশ, ওইটা রেস্ট কাটাতে হলে একটু মাংস ছাড়া উপায় নাই। ডাল খাসিটা মুগ ডাল দিয়ে করা, নর্মালি সব জায়গায় মুগ ডাল দিয়েই করে, বাট সব জায়গায় কিন্তু ডাল খাসি আসলে মজা লাগে না। ডাল খাসির আলাদা একটা ফ্লেভার থাকে, আলাদা একটা ব্যাপার থাকে, যেটা সব সময় সব হোটেলে একইভাবে ফুটিয়ে তুলতে পারে না। দেখা যায় এখানে কি অবস্থা। এই আমি ভাই এখন মানুষ বললো যে ভাই বরিশালে গিয়ে আপনার কি সবই মজা লাগা শুরু হলো, কিন্তু টু বি অনেস্ট আমি ডাল খাসি তো প্রচুর জায়গায় খেয়েছি। আসলে এখন আমাদেরকে এমন এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এক্স্যাক্টলি যেখানে খাবার মজা, এখন আমি কি করব। আর আমার এখনও মনে আছে যে আমি কলেজ লাইফে রাজবাড়িতে যে হোটেলগুলোতে খেতাম, ওইখানকার ডাল খাসি যে ফ্লেভার এখানে আমি কোথাও আর পাইনি, এইটা তার কাছাকাছি। আমরা এলাকায় বলি যখন মুড়িঘণ্ট দিয়ে, মানে মুড়িঘণ্ট বলি আমরা এলাকায়, যখন সেটা মুগ ডাল দিয়ে মাংসর সার দিয়ে রান্না করে, তো ডাল খাসির রান্নাটা হয়তো কম্বাইন, মুড়িঘণ্টটা ডালের মতো ডাল আর খাসি আলাদা করে দেওয়া হতো। আলাদা বলতে ডালের ভেতরেই দেওয়া হতো, বাট খাসির স্বাদটা আলাদা আর মুড়িঘণ্টের ডালের মতো স্বাদটা হতো। এই জায়গায় আমি সেই মশলাদার স্বাদটা পেলাম। একটু আমাদের খাসি ট্রাই করা হোক, ছিঁড়ে নিলাম। এতটুকু নিলে হবে না, আরেকটু নিতে হবে। ওনারা আসলে 2 পিস দিয়েছে, তো যার কারণে হচ্ছে আমি 1 পিস নিয়েছি, ভাইয়ের জন্য 1 পিস আছে। 400 টাকা দাম 280 টাকা। না, আমি তো 400 টাকা তো 260 টাকা এরকম 2 পিস খাসি আর এরকম সুস্বাদু খাবার খারাপ বলার উপায় নেই। প্রাইস নিয়ে আমরা যে কথাগুলো বলছি, এটা বরিশালবাসীর জন্য একটু মনে হবে যে আরে ভাই আপনি ঢাকা থেকে আসছেন দেখে আমাদের এগুলো সস্তা বলতেছেন, দাম তো ঠিকই আছে, বরঞ্চ বেশি। এখন আমরা যে টাকা দিয়ে খাই তার থেকে যখন আমরা কম পাবো, অটোমেটিক্যালি কিন্তু বের হয়ে যাচ্ছে দাম এখানে কম। অনেকদিন পর কোথাও আমি ডাল খাসি খেয়ে এত মজা পাচ্ছি। এইটার সাথে একটু সালাদ যায়, এই যে আমাদের কুচি করা সালাদ, এই ডাল খাসির সাথে যাবে, পরে মাছের সাথে আবার যাবে না। সালাদটা মাখায় নিয়ে একটু খাওয়া যাক। আপনাদের ডাল খাসিটা খুবই ভালো। আকাশ হোটেলে আসলে এটা একটা রেকমেন্ডেশন থাকবে, মানে যে প্রাইস আর যে ধরনের স্বাদ এবং পরিমাণ, ডাল খাসি অর্থিত এখানে খাওয়া। আমি সাহেব ভাইকে বলতে বলতে আসতেছিলাম যে ভাই রাত দুপুর এখন কম খাবো, কম খাওয়া তো ভাই হচ্ছে না, উপায় নেই। এই কি করব। 2টা আইটেম মুখে দিলাম, 2টাই মজা। এখন চেয়েছিলাম কম খেতে, বাট আসলে জিহ্বা এবং পেট কোনোটাই মানলো না, আমার কোনো দোষ নাই এই ক্ষেত্রে। এই হচ্ছে বেলের সাইজ দেখেন, এত বড় প্লেট পুরোটাই কিনছি। আর এই হচ্ছে ঝোল। আচ্ছা ঝোলটা দেখে মনে হচ্ছে যে সরিষা ইলিশের যে ঝোলটা থাকে না, সরষে মনে দেওয়া উচিত না, সরষে কি দেওয়া উচিত কিন্তু ওইরকম, মানে ঝোলটা এত গাঢ় যে মনে হচ্ছে সরিষা ইলিশের ঝোল। এই দেখেন এই ঝোলটা মনে হচ্ছে সরিষা ইলিশের যে ঝোলটা থাকে ওই রকম। তো আমরা একটু ঝোল মাখায় নিলাম, আর স্পেশাল যে আমাদের নদীর বেলে, এটা দেখেন। এই যে চলেন খাওয়া যাক। কথা বের হচ্ছে না। ইটস নট অ্যাবাউট দ্য কারি, মাছ, মাছের স্বাদ ভাই, আর কিচ্ছু না।
মাছের স্বাদটা এর ভেতরে এত দুর্দান্ত যে আপনি ঝোল কি দিয়ে বানানো হয়েছে এটা আপনার আসলে ইম্পর্টেন্টই না, মাথায় থাকবে না। আপনার উত্তর দেন, আপনি উত্তর কিন্তু দিতে পারতেছেন না। অপু বলতেছে যে কিছু একটা দেওয়া হয়েছে যেটা স্বাদ বোঝা যাচ্ছে না। ভাই সরিষাই না। ভাই আমার কাছে মনে হচ্ছে হালকা সরিষা বাটা থাকতে পারে, তবে যেটা এই ঝোলের সাথে যেটা বেশি বোঝা যাচ্ছে যে উপরে যে ওনারা বেরেস্তাটা দিচ্ছে না, ওই পেঁয়াজের মিষ্টতা আসছে, এই জন্য ঝোলের ভেতরে কি আছে এটা খুব একটা ধরা যাচ্ছে না, কিন্তু মাছটা দুর্দান্ত, ফ্রেশ একদম ফ্রেশ। এটার সাথে 2 প্লেট ভাত মারা যায়। এখন এত ভাত তো খাওয়া যাবে না, বেশি সময়ও নয়, আমরা আবার ভোরবেলা বের হব, কিন্তু আসলে এই ধরনের মাছকে কিভাবে ডিনাই করবেন আপনি? এটা যারা বরিশালে এসে খাবার খেয়েছে বা বরিশালবাসী এরা বুঝতে পারতেছে যে আমি আসলে কি বলতেছি। কারণ নর্মালি নদীর এই ধরনের মাছ ঢাকায় পাওয়া মোটামুটি অসম্ভব, আর পেলেও 1 পিস মাছের দাম হতো 800-900 টাকা যে সাইজ। আমি আমার লাইফে যে কয়বার বরিশাল এসেছি, আমি কিন্তু বেশ কয়েকবার এসেছি, অপু এখানে থাকে ওই সময় আসা হয়, মাছ খেয়ে বরিশালে আমি কখনোই হতাশ হই নাই যে কি মাছ খেলাম মজা না। প্রত্যেকটা জায়গায় এমন না যে এই রেস্টুরেন্ট না, সব রেস্টুরেন্টে ওনারা মাছ কেন যেন এখানে খুবই ভালো রান্না করে। তো ভাই আমাদেরকে এই যে একদম গরম গরম পানি লেবু নিয়ে আসছে যাতে করে আমরা আরামে এখানে বসে বসে হাত ধুইতে পারি। এখন এই 1 বাটি ফিরনি শেষ করা তো নিয়ার টু ইম্পসিবল, তো আমি আর অপু মিলে এই বাটি শেষ করার চিন্তা ভাবনা করছি। দেখ কেমন হয়েছে, খাওয়া যাক। হয়তো আপনি শেষ করতে পারবেন ভাই, এটা ওই ফিরনি না, আমরা নর্মালি একদম কড়কড়া গাঢ় একদম কঠিন টাইপের মিষ্টি ফিরনি না, একটা লেভেল টাইপের মিষ্টি আছে কম থাকলে তিনি খাওয়া যায়। এক্স্যাক্টলি, এবং অনেক বেশি ক্রিমিও না, বাট ওই যে দুধের একটা ব্যাপার স্যাপার আপনি মুখে দিলেই বুঝবেন, আর চিনি করা চাল, সো এটা একটু বেশি পরিমাণে খাওয়া যায় এরকম ফিরনি, এই জন্যই বাটি ভর্তি করে দিছে। এটাকে আমি তুলনা করতে পারি আমাদের মহরমের সময় মিলাদের একটা পায়েস দিত না, কাইন্ড অফ ওই মিলাদের পায়েসের মতো, মানে অনেক বেশি মিষ্টি না, হালকা দুধের ফ্লেভার আর চিনি গুঁড়া চাল দিয়ে কম মিষ্টির একটা পায়েসের মতো। এখন পায়েস বলে ওনারা মন খারাপ করবে কিনা, আমি খারাপ অর্থে বলতেছি না, খুবই ভালো অর্থে বলতেছি। ওই মিলাদের ওই পায়েসের টেস্ট শুধু যারা আমরা ছোটোবেলায় খেয়ে বড় হয়েছি তারা জানি, এটা ওই রকম খেলে মনে পড়বে। যে দেখেন এনে, এই যে দেখেন এনে বলছে যে না ভাই এত খাইতে পারবো, বাটি কিন্তু শেষ, বাটি কিন্তু শেষ, আর 2 চামচ আছে। দারুণ না ভাই এটা খেতে? ভাই 5,000 টাকা বিল তুললে লোকজন এসে গালি দেয়, বেশি বড় লোক হয়েছেন, এত টাকার খাবার মানুষে খায়। তো যাই হোক আমরা 3 জন মিলে খাবার খেয়েছি এইখানে, আমাদের বিল আসছে 2390 টাকা। আর আমাদের এখানে আসলে মাছ ছিল বেশ কয়েকটা, আর সাথে ওই ডাল ভর্তা ভাজি সব মিলায় আর কি। কিন্তু দেখেন 3 জনে 2390 টাকা খেয়েছি, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে এত রাতে এসে যে এরকম সুস্বাদু খাবার পাবো এটা কল্পনায় ছিল না। তো বন্ধু অপু এখানে নিয়ে আসছে, তার জন্য অপু ধন্যবাদ আসলে পায়, কিন্তু দিব না, বন্ধুকে আবার কিসের ধন্যবাদ। ভালো থাকেন ভাই, থ্যাংক ইউ সো মাচ, খাবার ভালো ছিল। তো অনেক রাতে আমরা আকাশ হোটেলে দুর্দান্ত এক খানা করলাম, খাওয়া দাওয়া আসলেই ভালো ছিল। আপনারা ভালো থাকবেন, নতুন একটা ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।